আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিন্তু ভালো নেই। কেন জানি মাঝে মাঝে ভাল লাগে না রোগে ধরে। আমার কিছুই তখন ভাল লাগে না। যাই হোক, ভাল লাগে না রোগ দূর করতে ভাবলাম কিছু একটা করি। মনটা ভালো রাখা দরকার সব সময়। আর আমার মন ভালো রাখার দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই না? এত মূল্যবান মন আমার, যদি কেউ অযত্ন করে। যাই হোক, আমরা কিন্তু প্রায় সবাই মাঝে মাঝে এই ভাল লাগে না রোগে ভুগি। তবে সেটা অনেক সময় কারো কারো ক্ষেত্রে জটিল আকার ধারণ করতে পারে। ভাল লাগে নার মূল কারণ এটা এক ধরনের মানসিক চাপের অবস্থান। আপনি জানলে অবাক হবেন, মানসিক চাপ একটা রোগ। মানসিক চাপে পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ মারা যায়। শরীরের অসুখের মতো মনের অসুখেরও চিকিৎসা দরকার। ডিপ্রেশন, বিষণ্ণতা, এটাকে রোগ হিসেবে দেখতেই নারাজ অনেকে, অথচ এটি নিতে পারে ভয়াবহ রূপ। রোগীকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। চিকিৎসকরা বলছেন, মনের অসুখের চিকিৎসা ঠিকঠাক মতো না হলে মৃত্যুই অন্তিম পরিণতি হতে পারে। পরিসংখ্যানও বলছে পৃথিবীতে প্রায় সকল আত্মহত্যার মূল কারণ এই ডিপ্রেশন বা বিষণ্ণতা। ভেবে দেখেছেন, প্রতি মিনিটে নয়, প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় মানসিক চাপ না নিতে পারার কারণে। অতিরিক্ত মানসিক চাপের ভিতর থাকলে আপনার আমার যে কোনো সময় স্ট্রোক হতে পারে, এবং মানসিক চাপ যাদের তুলনামূলক বেশি থাকে তাদের মৃত্যুর আশঙ্কা স্বাভাবিকের থেকে প্রায় 30% বেশি থাকে। অথচ দেখেন, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই এখন আমরা অতিরিক্ত মানসিক চাপের ভিতর থাকি। সকল জায়গায় মানসিক চাপ। মানসিক চাপে অস্থির হয়ে মানুষ এখন শান্তির জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে। আমরা তো নয় সাধারণ মানুষ, দেখতে অতটা সুন্দর না, অতটা টাকা পয়সা নেই, অথচ দেখেন আমাদের দেশের সবচেয়ে সুন্দরী নায়িকা আফারা কয়েকটা করে বিয়ে করলো, তাতেও তাদের শান্তি নেই। শুধু আফাদের কথা বলবো কেন, ভাইয়ারা কি কম? যেমন সাকিব খান, 2টা বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়েও তার জীবনে কোনো শান্তির দেখা মিলল না। আর ভাবছেন সব অশান্তি আমাদের দেশে? সেটাও না। দেশের বাইরে যেয়ে দেখেন বড় বড় প্রেসিডেন্টেরও ডিভোর্স হয়ে যাচ্ছে। কি কারণে? শান্তি থাকলে কি ডিভোর্স হতো? সমস্যা হচ্ছে আমরা শান্তি শুধু খুঁজতেছি, কিন্তু জানি না শান্তিটা কোথায়। এখন শান্তিকে আগে খুঁজে বের করতে হবে, তাই বলে আবার পাশের বাসার শান্তি কাকিমাকে খুঁজে বের করে ফেলেন না। আপনার মনের শান্তিটা আগে খোঁজেন। আপনার মনের শান্তি কোথায় সেটা কিন্তু আরেকটা মানুষ বলে দিতে পারবে না। যার যার শান্তি তার তার পরিবেশ, পরিস্থিতি এবং মনের উপর নির্ভর করে। সর্বোপরি সৎ থাকেন, বেশি বেশি ধর্মীয় কাজে যোগদান করেন, মানুষকে সাহায্য করেন, এবং কে কি মনে করলো, কে কি ভাবলো, এগুলোর পরোয়া না করে নিজের মনের ভালো লাগা নিয়ে এগিয়ে যান। এই যেমন আমাকেই দেখেন, সবাই সুপারি পাতার খোলের প্লেটে পেন্টিং করে, আর আমি ইচ্ছা হলো, ভালো লাগলো, তাই ওয়ান টাইম প্লেটে পেন্টিং করে ফেললাম। প্লেট ভর্তি শিউলি ফুল হাতে নিয়ে মনটাই ভালো হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু।